আসসালামু আলাইকুম। তামান্না নাহিদ খান আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। নিউ জার্সিতে বিশ্ব জয়ের আনন্দে মেতে উঠেছেন স্প্যানিশরা। একদিকে কিংবদন্তি লিওনেল মেসি, অন্যদিকে নতুন প্রজন্মের উজ্জ্বলতম মুখ লামিন ইয়ামাল। বিশ্বকাপের ফাইনাল যেন হয়ে উঠেছিল দুই প্রজন্মের ফুটবল দর্শনের লড়াই। অভিজ্ঞতার বিপরীতে তারুণ্যের দ্বৈরথে শেষ পর্যন্ত হাসি ফুটেছে ইয়ামালদের মুখে। ফুটবল বিশ্ব পেল নতুন এক অধ্যায় শুরুর ইঙ্গিত। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। লিওনেল মেসির আর্জেন্টিনাকে বোতল বন্দি করে পুরোটা সময় যেন স্প্যানিশ জাদু দেখলো এই স্টেডিয়াম এবং শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়লো, সঙ্গে বিশ্বকাপের ট্রফিটা নিয়েই ফিরলো স্প্যানিশরা। Hey, congratulations to Spain, Argentina, next time, but hey, let's celebrate, brother. Yeah, I think the best team won. I wasn't going for nobody. I went for both teams, so I'm happy either way. I think well deserved and well played, and congratulations to my country, to Spain. I'm super proud of having so many Barcelona players and coming from the academy of La Masia. এই ম্যাচটি ছিল বার্সেলোনা ফ্যানদের জন্য বিশেষ। একদিকে লিওনেল মেসি, অন্যদিকে লামিন ইয়ামাল, কিন্তু শেষ পর্যন্ত সেরা দলই বিশ্বকাপের শিরোপা জিতলো। I'm a Barcelona fan. I'm so happy for Lamine Yamal too and Ferran Torres. I think Spain played very well. All their chances, they had 30-2 chances, so they deserved it. একদিকে বার্সার ইতিহাসের সবচেয়ে বড় তারকা, অন্যদিকে বর্তমান দলের সবচেয়ে বড় তারকার লড়াই। শেষ পর্যন্ত নতুন প্রজন্মই জয় পেয়েছে। I had to pick someone, so I had to pick Lamine. To the next generation, Lamine Yamal, he's won the World Cup. Very happy, I'm very happy. স্পেন খুব ভালো খেলেছে আজকে। আর্জেন্টিনা পুরো টুর্নামেন্টে যেভাবে খেলছে আজকে সেভাবে খেলতে পারে নাই, সো খেলাটা এনজয় করছি। একদিকে লিওনেল মেসির পরন্ত বেলা, অন্যদিকে লামিন ইয়ামালদের উত্থানে যেন এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মর কাছে বিশ্বকাপের ট্রফি হস্তান্তরের অনন্য এক দৃষ্টান্ত। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, নিউ জার্সি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। এদিকে বিশ্বকাপ শিরোপা হাতছাড়া হওয়ার হতাশায় মুচড়ে পড়েছেন বাংলাদেশের আর্জেন্টাইন ফুটবল ভক্তরা। আর স্পেন শিবিরে উল্লাস। আর্জেন্টিনার সমর্থকরা বলছেন হারটা খুব কষ্টের। খেলায় হার জিত থাকবেই, তা মেনে নিয়ে দলের পক্ষে থাকার কথা জানিয়েছেন তারা। বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সহ দেশের বিভিন্ন স্থানে উৎসব মুখর পরিবেশ, বড় পর্দায় খেলা দেখেছেন ফুটবল প্রেমীরা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে নিচ্ছে আর্জেন্টিনা। এমন স্বপ্নে বিভোর দলটির সমর্থকরা জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখতে। তবে স্পেনের সঙ্গে খেলায় পাত্তাই পায়নি সদ্যবিদায়ী বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফলে এক বুক হতাশা ও কষ্ট নিয়ে বাড়ি ফিরতে হয়েছে দলটির সমর্থকদের। আর স্পেন শিবিরে বিজয়ের উল্লাস। চোরের উচিত শিক্ষা হয়েছে, এমনকি ফিফার সভাপতির উচিত শিক্ষা হয়েছে। চোরের কোনো ঠাঁই নাই, বৈষম্যের কোনো ঠাঁই নাই। নেক্সট টাইম খুব ভালো হবে, এই আশাবাদ করে আর কিছু বলার নাই। সবার সাথে আনন্দ করতেছে, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। লামিন ইয়ামালের জন্য হচ্ছে যে খেলাটা টিএসসি মোড়ে দেখতে এসেছি, অনেক দূর থেকে আসছি। শুধু টিএসসি এলাকা নয়, দেশের বিভিন্ন স্থানে দেখা গেছে একই চিত্র। প্রিয় দলের জার্সি গায়ে হর্ষধ্বনিতে আছড়ে পড়া দর্শকদের মাঝে শেষবাসী বাজার আগেই নেমে আসে অদ্ভুত নীরবতা। আমি তো ব্রাজিল সাপোর্টার, আমি স্পেন সাপোর্ট করি। আমি যখন থেকে আমার জ্ঞান হয়, যখন থেকে আমি ম্যারাডোনাকে চিনি, তখন থেকে আর্জেন্টিনা। 2022 কাপ নিছে মেসি, পেনাল্টি 2022 কাপ নিছে, কিন্তু 2026 আসে আর কোনো পেনাল্টি কাপ হয় না। ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত
মার্সেলো কার্লোস বেদনা ভাগাভাগি করে নেন সমর্থকদের সাথে। সাভারে ফুটবল প্রেমীদের বাঁধনহারা উৎসবে বেদনার সাক্ষী হলেন তিনি। অনেকে ভাবেনি এভাবে হেরে যাবে আর্জেন্টিনা। বিশ্বকাপ ফুটবলের মহারণে স্পেনের কাছে 1-0 গোলে হেরে শিরোপার স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হেরে যাওয়া দলের হতাশার সুর ও স্পেন সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো ফুটবল প্রেমীদের উত্তেজনা ও উন্মাদনা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। আজ 20 জুলাই। 24 জুলাই গণ অভ্যুত্থানে দিনটি ছিল অন্যতম উত্তাল ও গুরুত্বপূর্ণ দিন। কোটা সংস্কার আন্দোলনকারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন এমন গুজব ছড়ানো হলেও দৃঢ় অবস্থান ধরে রাখেন আন্দোলনকারীরা। দেশ জুড়ে সেনা টহল জোরদার করা হয়, কোথাও মারমুখী অবস্থানে দেখা যায়। আগের দিন দেশব্যাপী ব্যাপক সহিংসতা ও হতাহতের পর 19 জুলাই মধ্যরাত থেকে 20 জুলাই দুপুর 12টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। মাঝে 2 ঘন্টার বিরতি দিয়ে বেলা 2টা থেকে ফের কারফিউ শুরু হয়। 21 জুলাই বেলা 3টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে বলে জানানো হয়। এছাড়া 21 ও 22 জুলাই সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পোশাক কলকারখানার মালিকদের সংগঠন বিজেএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ 21 জুলাই থেকে সারা দেশে পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দেয়। 20 জুলাই তৃতীয় দিনের মতো সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ রাখে সরকার। কারফিউ চলার সময় সারা দেশে যানবাহন চলাচলও বন্ধ থাকে। এদিন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ঢাকা ও ঢাকার বাইরে অন্তত 37 জন নিহত হন। 20 জুলাই রাজধানীতে র্যাবের হেলিকপ্টার টহল অব্যাহত ছিল, সেখান থেকে গুলির ঘটনাও ঘটে। রাজধানীর বঙ্গভবন, গণভবন ও বেতার ভবন, বিভিন্ন সরকারি দপ্তর ও স্থাপনা এবং ব্যক্তিদের নিরাপত্তা জোরদার করা হয়। 24 গণ অভ্যুত্থানে অকাতরে প্রাণ দিয়েছেন প্রায় 1400 ছাত্র জনতা। শহীদ পরিবারগুলো বয়ে বেড়াচ্ছেন সন্তানহারা এক দুঃসহ বেদনা। শহীদ মায়েদের চোখ থেকে অহর্নিশ ঝরছে বেদনার অশ্রুধারা। কেউ জানে না এই কান্না শেষ কোথায়, কিন্তু সন্তানহারা মায়েরা দেখে যেতে চান তাদের সন্তানদের হত্যার বিচার। ইফতেখার রেজার রিপোর্ট। 2024 সালের জুলাইয়ের গণ অভ্যুত্থান থেকে 2026 সালের জুলাই, ক্যালেন্ডারের পাতার হিসাবটা 2 বছরের। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আন্দোলনকারীদের যে যার কাজে ফিরে গেছেন। হয়তো কারো কারো স্মৃতিতে উত্তাল আন্দোলনের সেই দিনগুলো ধীরে ধীরে ঝাপসা হতে শুরু করেছে। কিন্তু কারো কারো সে ক্ষত সময়ের সাথে আরো বেড়েছে, হয়েছে আরো বেশি গভীর এবং মর্মস্পর্শী। এই মুহূর্তে সবচেয়ে বেশি সেই ক্ষত নিয়ে ভুগছেন শহীদ পরিবারগুলো। জীবন ধারণের বাস্তবতায় শহীদের পিতা হয়তো ডুবে যান কাজের ভেতর, কিন্তু মমতাময়ী যখন একা থাকেন কিংবা একটু অবসর পান, তখনই নিহত সন্তানের মুখটা ভেসে ওঠে চোখের সামনে। এই ঘরেই তো ঘুরে বেড়াতো প্রাণভোমরা। কত আবদার আহ্লাদে ঠাসা ছিল এই বাসা, যা ছিল এক চিলতে ভালোবাসায় ঠাসা। সন্তানের সাথে সবই হারিয়েছেন মা জননী। আমাদের দিন যে কিভাবে যাচ্ছে আপনারই তো বোঝেন। একমাত্র ছেলে, একটা ছেলে, কত সুন্দর করে লালন পালন করে মানুষ করছি। একটু বুক কাঁপলো না, জুলুমদের একটু বুক কাঁপলো না, এভাবে ছেলেদেরকে নিয়ে গেল, মাইরে ফেললো। এই যে এই কষ্টগুলো আমরা নিতে পারি না, আমরা আসলে কোনো বাবা মা মনে হয় নিতে পারি না। সারাক্ষণ আমাদের কুলিদের মধ্যে আঘাত করে। সন্তান চোখের সামনে বড় হয়ে উঠছে, সেই সন্তানকে নিয়ে কত স্বপ্ন বোনা। সেই চোখে এখন শুধুই বিষাদের ছায়া। ঘাতকের বুলেটে যে সন্তান চিরতরে হারিয়ে গেল, সেই কলিজার টুকরার জন্য দু চোখের পানি আর কান্না যেন নিত্যদিনের সঙ্গী। আমি মনে করছি হয়তো আমার বাবা জীবিত আছে, আমার সাথে দেখা হওয়ার পর হয়তো কিছু হবে। আমার এটাই মন বলছিল। আমি একবারও ভাবি নাই যে আমার সোনার ছেলে ওখানেই শেষ হয়ে গেছে, এটা আমি ভাবি নাই। এমন গভীর শূন্যতার মাঝেও শহীদের মা বাবা যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারেন, তার উপায় খুঁজছেন স্বেচ্ছাসেবীরা। যারা ইয়াং তারা কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে রিকভার করছে, বা তাদের রিকভারের পাওয়ারটাও পার্সেন্টেজটা অনেক বেশি, কিন্তু বাবা মায়ের মধ্যে এটা অনেক কম।
তাদেরকে চাইলেও আপনি অত সহজে বের করে নিয়ে আসতে পারবেন না। সন্তান হারানোর শোকটা অন্যরকম। ডিপ্রেশন পেয়েছি, অ্যাংজাইটি ডিসঅর্ডার পেয়েছি, সার্ভাইভার গিল্টি কিছু প্রবলেম পেয়েছি, 2-1 প্যানিক ডিসঅর্ডারটা আমি পেয়েছি। আমরা পরবর্তীতে 300+ সার্ভাইভারকে সেবা দিতে সক্ষম হয়েছি। শহীদের আত্মত্যাগের বিনিময়ে যে দেশ, সেই দেশে যেন তাদের মা বাবা ভালো থাকেন, এই প্রত্যাশা স্বেচ্ছাসেবীদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।